পবিত্র জুমার দিন 2 রাকাত নামাজ ফরজ আদায় করার জন্য আমাদের সকলকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা সময় খুবই অল্প, সংক্ষিপ্ত পরিসর কথা হবে। আমরা জানি বর্তমান সময়ে পুরা পৃথিবীর মধ্যে কেমন জানি হট্টগোল শুরু হয়ে গেছে। এটা আমরা সবাই জানি, ছোট বড় যাদের জ্ঞান আছে, দুনিয়ার ভালো কিছু বুঝে জানে, সবাই জানে। এটা মূলত আমাদেরকে নিয়েই, যে মুসলিম দমন, মুসলিম নিধন, মুসলিমদের অস্তিত্ব কোন রকম ভাবে তারা দুনিয়াতে টিকতে দিবে না, বা তারা চায় না। এটা তাদের স্বভাবগত একটি প্রভাব। এটা আজকে নতুন নয়। আমি যখন একেবারে ছোট তখন থেকে শুনি যে ফিলিস্তিন নামে একটি রাষ্ট্র আছে, সেখানে ইসরায়েলের ইহুদিরা আক্রমণ করে। এটা আমি ছোট থেকে শুনি, এটা আজকে নতুন না। তা আমি ছোট থেকে শুনি, আমার বয়স কয়দিন হয়েছে, কতটুকু সময় হয়েছে? কোরআনুল কারীম সাক্ষী দেয়, কোরআনুল কারীম বলে, রাসূলের হাদিস বলে, ঐতিহাসিকরা বলে, ইহুদি জাতিরা একেবারে তাদের যখন থেকে তাদের জাতিটা সৃষ্টি হয়েছে তখন থেকেই তাওহীদবাদীদের দুশমন শক্তি। এটা কতদিন থাকবে? পৃথিবী যতদিন আছে, পৃথিবীর নিজাম যতদিন আছে, যতদিন এই দুনিয়ার জমিনে মানুষের চলাফেরা থাকবে, দুনিয়ার নিজাম ঠিক থাকবে, ততদিন পর্যন্ত এই লড়াই চলতে থাকবে। কখনো তারা মার খাবে, কখনো আমরা মার খাবো, আবার কখনো তারা মার খাবে, কখনো আমরা খাবো। এইভাবেই চলে আসছে। বাকি এর শেষ হবে কোথায় আমরা জানি, ইতিহাস জানি, আমরা শুনেছি, নিজেও পড়েছি, জানি। আমাদের ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবে, ওনার মাধ্যমে ইহুদিবাদের এই ষড়যন্ত্র, এই বর্বরতা, এই দুনিয়ার এই সংক্ষিপ্ত পরিসরের যে যত রকম কারবার ছিল শেষ হয়ে যাবে। এরপরে আবার কিছুদিন দুনিয়া ভালো চলবে, এরপরে আবার খারাপি চলে আসবে। এর খারাপির ফলে দুনিয়া ধ্বংস হয়। এই ইহুদি জাতিরা এদের মূলত উৎপত্তি কোথায় থেকে? এদেরকে নিয়েও আল্লাহ তাআলা কোরআনে সরাসরি একটি সূরা নাযিল করেছেন এদের নামে, সূরাত বনী ইসরাঈল। আমরা জানি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল। একজন ছিল হাজরা আলাইহিস সালাম, আরেকজন ছিল সারা আলাইহিস সালাম। হযরত হাজরা আলাইহিস সালামের গর্ভ থেকে আসছেন, আল্লাহ তাআলা দিয়েছেন নম্র ভদ্র, বাবার গুণে গুণান্বিত একজন সন্তান, আল্লাহ ভিড়ু, যাকে নিয়ে আমাদের কোরআনুল কারীমে বলা চলে দুটি ইতিহাস আছে, ওনাদের অর্ধেক ইতিহাস। সুবহানাল্লাহ। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, তো উনি হলেন এক ঘরের সন্তান, হযরত হাজরা আলাইহিস সালামের ঘরে। আরেকজন বিবি, বড় বিবি, আমাদের আম্মা জান হযরত সারা আলাইহিস সালাম, ওনার গর্ভে ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম, ওনার ঘরে। তো এই যে আজ পর্যন্ত, এ পর্যন্ত আমাদের নবীজি দুনিয়াতে আসার আগ পর্যন্ত যত নবী রাসূল আসছেন, এই দুই ঘরের দুই সন্তানের বংশধর থেকে আসছে। বাকি হাজরা আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, ওনার যত প্রজন্ম আসছে দুনিয়াতে,
আমাদের নবীজি দুনিয়াতে আসার আগ পর্যন্ত মাঝখানে আর কোন নবী এই বংশ থেকে আর আসেন, মাঝখানে আর কোন নবী আসেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আমাদের আম্মাজান হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে ইসমাইল আলাইহিস সালাম আসছেন। ওনার বংশধর থেকে সর্বশেষ নবী এবং রাসূল, শুধু নবীরা রাসূল, একেবারে শেষ নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল। যত মর্যাদা আছে দুনিয়াতে সকল মর্যাদার শ্রেষ্ঠ মর্যাদা, অগ্রাধিকার পানেওয়ালা নবী আপনার আমার নবী দুজাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আর কোন নবী নেই। ওনার বিপরীতে ওনার সৎমা ইসমাইল আলাইহিস সালামের সৎমা, ওই গর্ভ থেকে ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন। বাকি আর যত নবী আসছে এ পর্যন্ত সমস্ত নবী রাসূল ওই সিলসিলায় এসেছে দুনিয়াতে। যত মারামারি, যত খুনাখুনি, যত ধরনের ফাসাদ সৃষ্টি, যত ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে দুনিয়াতে, ইসহাক আলাইহিস সালামের বংশ পরম্পরায় যত মানুষ এসেছেন ওই লোকেরা এই কাজ করেছে। সেখান থেকে মৌলিক স্বীকৃতিপ্রাপ্ত, কোরআন স্বীকৃতিপ্রাপ্ত, রাসূলদের জবান দিয়া স্বীকৃতিপ্রাপ্ত, হাদিসের ভাষ্য অনুযায়ী স্বীকৃতিপ্রাপ্ত ওই বংশ থেকে, ওখান থেকে শুরু হয়েছে। কখন, কোথায় থেকে আমরা জানি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দুই পাশে দুইজন, একজন হলো ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন হলো ইসহাক আলাইহিস সালাম। দুই ঘরের দুই সন্তান। এক সন্তান ছিল, এক বিবি ছিল ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাস, বর্তমান যেটাকে নিয়ে সারা বিশ্ব মেধা দিচ্ছে, শ্রম দিচ্ছে, সময় দিচ্ছে, যেটাকে নিয়ে মেধা বিকৃতি হচ্ছে, নষ্ট হচ্ছে, ওই অঞ্চলে ছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। ওই ইসহাক আলাইহিস সালামকে নিয়ে ওখানেই ছিল। বিপরীতে পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম এবং তার আম্মাজান আমরা জানি সেই মক্কা নগরীতে ছিলেন। কত দূরে, দুইটা দুই শহর, দুইটা দুই ঘর, চিন্তা করা যায়। পৃথিবীতে সর্বপ্রথম ঘর তৈরি হয়েছে দুইটা এই জমিনের উপরে। এক নাম্বার হলো বাইতুল্লাহ, মক্কার জমিনে অবস্থিত, যেখানে আমরা লাব্বাইক বলার জন্য, হাজিরা দেওয়ার জন্য যাই। দ্বিতীয় নাম্বার হইল সেই ফিলিস্তিন, জেরুজালেম, আপনার বাইতুল মুকাদ্দাস। দুইজনকে আল্লাহ তাআলা দুই জায়গায় রেখেছেন, দুইটাই বরকতপূর্ণ জায়গা। সুবহানাল্লাহ। এই বরকতপূর্ণ নিয়েও সূরা নাযিল করেছে সূরাতুল বনী ইসরাঈল। প্রথম আয়াতেই দুই ঘরের মর্যাদা তুলে ধরেছে। আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে বা শুরু হয়ে গেল আলোচনা এই বনী ইসরাঈল নিয়ে। বাস ফিলিস্তিনে থাকাকালীন থাকতে থাকতে পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম যখন বড় হয়েছেন, ওনার গর্ভ থেকে আবার বংশ বিস্তার শুরু হয়ে গেল। আসছে কে? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম থেকে আরো নবী আসছেন, ইউসুফ আলাইহিস সালাম আমরা জানি। এভাবে আস্তে আস্তে আমাদের ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে এই ধারায় আসছে। তা ইসহাক আলাইহিস সালামের আরেকটা নাম আছে, সেই নাম হলো ইসরাঈল। কি? ইসরাঈল। নাম দুইটা, একটা হলো ইসহাক আর একটা হলো ইসরাঈল। দুই নামই কোরআনে এসেছে। ইসহাক নামে নবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন, ইসরাঈল নামে সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তে ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, এর 12 জন সন্তান সূরা ইউসুফের ভিতরে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। 12 জন সন্তানের ভিতরে দুইজন সন্তান ইয়াকুব আলাইহিস সালামের প্রিয় ছিল, একেবারে কাছের ছিল, নয়নের মণি ছিল, যাদেরকে না দেখলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। বাকি 10 ভাই ছিল ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী। 10 ভাইয়ের মধ্য থেকে এক ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। নাম কি? ইয়াহুদা। আমরা জানি ইতিহাস, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য কত কৌশলগতভাবে কৌশল করে বাকি 10 ভাই মিলে কিভাবে নেওয়া যায় তাকে। আমাদেরকে তো বাপ ভালোবাসে না, আমাদেরকে তো বাপ ভালো চোখে দেখে না, আমাদেরকে তো ভালো খাওয়ায় না। আরে তোমরা দুষ্ট মানুষ, তোমাদেরকে কেমনে খাওয়াবে? তোমরা খারাপ মানুষ, তোমাদেরকে কিভাবে ভালোবাসবে?
10 ভাইয়ের ভিতরে বাস বৈঠক হইল। 10 ভাইয়ের নেতা ছিল ইয়াহুদা, বিশ্ব সন্ত্রাস। ওই সময়কার স্বীকৃতি বক্স, তার এই বংশধর থেকে বর্তমান ইহুদিরা। দুষ্ট লোক, খারাপ প্রকৃতির লোক, খারাপ মনের মানুষ, কৌশল করলো ইব্রাহিম ইসুফকে এখান থেকে সরাইতে হবে। কিভাবে? তো তাকে আমরা নিয়ে গুহায় ফেলে দিয়ে হত্যা করে ফেলি। ইতিহাস আপনারা জানেন, ইউসুফ আলাইহিস সালামকে তার বাবার থেকে আলাদা করার মৌলিক মাস্টার মাইন্ড ছিল ইয়াহুদা। ইসহাক আলাইহিস সালামের নাতি ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইয়াহুদা। সেই ইয়াহুদার থেকে এই যে ইহুদিদের তার ষড়যন্ত্র খুব করতে পারে। বলা চলে সারা পৃথিবীর ভিতরে ষড়যন্ত্র যত ধরনের নৈরাজ্য, এদের ঘাম ঝরানো এদের মাথার মাধ্যমে হয়েছে। এটাই বাস্তবতা। বর্তমানে সারা পৃথিবীকে আড়াই না চাইতেছে, চলতেই থাকবে। এরা এই প্রকারের লোকেরা কোরআনুল কারীম আল্লাহ তাআলা সরাসরি এই ইহুদি তাদের খালাতো ভাই, তাদের যমজ ভাই যেটাই বলেন খ্রিস্টান, দুই জাতির উপর সরাসরি আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন লানত হিসেবে। সুবহানাল্লাহ। আমরা এখান থেকে আল্লাহর কাছে পাওয়া চাই এদের এই প্রকৃতি, এদের অবস্থা, এদের খারাপ মানসিকতা জাতি করে আমাদের এই মুসলিম জাতির হৃদয়ে 3.5 হাত বডির ভিতরে কোন রকম ভাবে জাতি করে পয়দা না হয়। আল্লাহর কাছে আমরা এই কামনা করি। সমাজে আছে না, খারাপের সাথে কেউ যদি চলে ভালো মানুষটাও খারাপ হয়ে যায়। বুঝেন নাই মনে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গিয়েছেন হিজরত করতে, ওখানে মূলত মুনাফিকি তৈরি হয়েছে এই ইহুদিদের দ্বারা। এদের মনে এরকম সকালবেলা একটা কথা শুনবে, বুঝাবে, নবীরা দাওয়াত দিত, তখন তারা মেনে নিত। বিকাল হইতো, আবার সকালের কথার উপর তারা অটল থাকে না, বলে না সকালের কথা এখন আমরা নাই। এরকম খারাপ মানুষ সমাজে আসে না? বলেন আপনারা, আছে না নাই? খালি আছে। এমন কোন নবী নাই যেই নবী রাসূলদেরকে তারা ষড়যন্ত্র করে দুনিয়ার জমিন অপদস্থ করে নাই। শুধু অপদস্থ জাকারিয়া আলাইহিস সালামকে একেবারে করাত দিয়ে, তলোয়ার দিয়ে 2 টুকরা করেছে এই ইহুদি গোষ্ঠী। যে ইহুদিরা নবীদেরকে 2 টুকরা করতে পারে, টুকরা করতে পারে দুনিয়ার ক্ষমতার লোভে, দুনিয়ায় শান্তিতে থাকার জন্য। কিসের শান্তি? দুনিয়াতে একটু ক্ষমতা দেখানোর জন্য, বড়াইগিরি করার জন্য। এরা স্বাভাবিক এই মানুষদেরকে মারা এর তো ব্যাপারই না। বুঝেন নাই মানে? যেখানে নবীদেরকে মারছে একেবারে করাত দিয়ে, এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানায় দেয়, ইহুদি সম্প্রদায় তারা এত বড় সন্ত্রাসী এরা দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত শব্দ দেখেন আল্লাহ কিভাবে চয়ন করেছে। বিগাইরিল হক, বিগাইরিল হিসাব, অগণিত, অসংখ্য, যার কোনো সংখ্যা আমাদের দ্বারা বলা সম্ভব না, অগণিত। মুহাদ্দিসিনে কেরাম একটা ব্যাখ্যা করেছেন, মিনিমাম 50,000 নবী রাসূলকে ইহুদিরা জবাই করেছে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন আল্লাহ কিভাবে কোরআনে শব্দ এনেছেন? বিগাইরিল হক, বিগাইরিল হিসাব, অগণিত অসংখ্য নবী রাসূলকে ইহুদিরা নবী রাসূলদেরকে জবাই করেছে, করাত দিয়ে 2 টুকরা করেছে, তলোয়ার দিয়ে হত্যা করেছে, দেশ থেকে দেশান্তর করেছে ইহুদি সন্ত্রাসীরা। এত খারাপ, এত নিকৃষ্ট, এত বড় বেঈমান। কিছুদিন আগে, প্রায় রমজানের আগে, ওরা আর হামলা করবে না গাজায়, ফিলিস্তিনের দিকে আর তাকাবে না, আর চুক্তিবদ্ধ করলো। হঠাৎ করে আবার কথা নাই, বার্তা নাই, কোনো বিষয় নিয়ে কোনো কথাবার্তা নাই, ডাইরেক্ট হামলা। যে হামলা এখনো চলছে।
আপনারা দেখেছেন রমজানে আমরা ইফতার করি, তারা খাবার পায় না, রোজা এইভাবেই রেখেছে। রমজানের পরে ঈদের দিনও তাদেরকে ছাড় নাই, এ পর্যন্ত চলছে, পড়া শেষ। সারা পৃথিবী যত খারাপ মানুষ আছে ওদের দলে তারা কেউ এই বিষয় নিয়ে মাথা ঘামায়। দেখবেন এটা প্রমাণ হবে, এই পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে, এরা কখনো ছাড় পাবে না, বুঝছেন কিন্তু। আমি এখন একটা কথা বলবো, কেউ মন খারাপ করিয়েন না, যেহেতু চলে আসলো কথাই কথা। যখন কুরবানির সময় হয়, কুরবানির সময় যখন হয়, আল্লাহর বিধান, ফরজ বিধান, ইসলামের মৌলিক একটি বিধান, আমরা যখন পশুগুলো ক্রয় করে আল্লাহর রাস্তায় জবাই করি আল্লাহকে পাওয়ার জন্য, তখন দেখবেন কিছু সাধু বাবা আছে, দরবেশ বাবা আছে, কিছু বুদ্ধিজীবী আছে, তারা বলে নাস্তিক মার্কা ওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে কাজ করে থাকে। ওরা বলে যে এতগুলো পশু জবাই করা কি দরকার, কি আছে এখানে? আজকে মানুষকে মেরে টুকরো টুকরো করতেছে, মাটির নিচে পর্যন্ত ধসায় দিচ্ছে, চিহ্ন থাকতেছে না। আজকে তাদের মুখ তালা হয়ে গেছে, আর কথা বলেন না কেন? কো তোমার তো কথা নাই, ফরজ ইবাদত। আবার গরু জবাই ইন্ডিয়াতে দেখবেন, ইন্ডিয়াতে বিশেষ করে এসব সারা বছরই তাদের দেশে এরকম চলে। আমাদের মুসলিমদেরকে গরু জবাই করে খাইতে দেন, কুরবানি ইবাদতটা পরের কথা, গরুর গোশত জবাই করে খাইতে দেন। বলে পশু অনৈতিকভাবে হত্যা করা হয়। আজকে যে তোমার বাবাটা মারতেছে, গো কথা তো বন্ধ, তালা বন্ধ। ওখানে মানুষকে মারা হয়, ওখানে এই প্রাণী হত্যা করতেছে, ওখানে কোনো মাথা ব্যথা নেই। এই কথাই তো আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। এ আমার বিশ্বাসীরা জাতি রে, দুনিয়াতে যতদিন তোমরা থাকবা রে, আমার এই বাণীটা তোমরা স্বর্ণাক্ষরে সুন্দর করে তোমরা মেনে নিবা। কি মেনে নিবা রে? ইহুদি খ্রিস্টান এদেরকে কখনোই হিতাকাঙ্ক্ষী হিসাবে তোমরা মেনে কখনো নিবা না, কখনোই নিবা না। দেখেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশে অ্যাডভোকেট সাইফুল নামে এক যুবক ভাইকে হত্যা করেছে হিন্দুদের এক জঙ্গি সংগঠন, আপনারা জানেন ইসকন। যার ইশারায় ইঙ্গিতে এই হত্যাকাণ্ড হয়েছে, তাকে গ্রেফতার করেছে, এই নিয়ে সারা বিশ্ব তুলবার হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না? দেখেন আমি সামনে বলবো, এমন ওরা যে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, আরো যত জাতি আছে, যত মুশরিক কাফের যত আছে, ওদের যত শাখা প্রশাখা আছে, সবাই এক প্ল্যাটফর্মে, সবাই একসাথে। আমাদের এত বড় বড় ক্ষতি হচ্ছে, এত বড় বড় মানে আক্রমণ হচ্ছে আমাদের উপর, এ পর্যন্ত কারো কোনো মাথা নাই, কারো কোনো মানে ভাবনা নাই, কারো কোনো চিন্তা চেতনা নাই। আরে এরা তো মানুষ, এরা মনে করে মানে সাপ বেজি বিচ্ছ সামনে আসতেছে, ক্ষতিকর প্রাণী, ধরো আর মাপ। আমরা কেমন জানি অমুসলিমদের কাছে এরকম হয়ে গেছে। কথা বলে ঠিক না? খারাপ লাগতেছে নাকি ভাই? খারাপ লাগতেছে? আমরা এমন হয়ে গেছি। বাকি আলহামদুলিল্লাহ শুকরিয়ার বিষয়, বিগত দিনে আমার এই সোনার বাংলাদেশের শিক্ষিত সমাজের কিছু সচেতন মানুষ সচেতন হয়েছিল, এটা শুকরিয়ার বিষয়। গণহারে মানুষ সচেতন ছিল না। বর্তমানে মুসলিম এই ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে, বিশেষ করে ইহুদিদের ব্যাপারে বর্তমানে আমার সোনার এই বাংলাদেশের মানুষেরা সবাই সজাগ হয়েছে। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ। আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ বলে ক্ষান্ত থাকা যাবে না। আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছে। তাদের বানানো তাদের অর্থনৈতিক ব্যবস্থা, আমরা এদেরকে ওদের পণ্যগুলো আমরা যদি ব্যবহার না করি, তাদেরকে আমরা মারা যাব। আমরা কি মারা যাব? সম্পদ দেওয়ার মালিক কে? সবাই বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? আমরা যদি ওদের
এই খাবারগুলো গ্রহণ না করি, এটা একটা ইবাদত হয়ে যায়। এটা কি হয়ে যাবে? আর সবাই বলেন কি হবে? ইবাদত হবে। ভালো কাজ করা কি ইবাদত। আপনি বলবেন হুজুর ওদের পণ্য তো আর হারাম না, সমস্যা আর কি? দেখেন খালি হারাম জিনিসগুলো হারাম না, কখনো কখনো। আচ্ছা বলেন তো দেখি, সুদ খাওয়া হারাম না হারাম? সবাই একটু বলেন না, আমাদের একটু তাকান না সবাই। সুদ খাওয়া হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? হারাম। কেন? ওই সম্পদগুলো তো ভালো, আমাদের ভাই তো খায়। আল্লাহ ভিন্ন আরেকটি কারণে এক ভাই ক্ষতির ভিতরে পড়ে যাবে, আরেক ভাই লাভের ভিতরে থাকবে, এই জন্য আল্লাহ হারাম করেছেন। ক্ষতি কোনটা? আপনি আমাকে কথার কথা টাকা দিয়েছেন 10,000 টাকা,